আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে একদিনেই প্রাণ গেছে ৭ জনের। আন্দোলনকারীদের সরাসরি সহায়তার ঘোষণা ট্রাম্পের। আমেরিকার ২২ ঘাঁটি, হাজারো সেনা জীবন ঝুঁকিতে। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে বোর্ড অফ পিস গঠন। গ্রিনল্যান্ড দখলে তৃতীয় কোনো মতলব আছে ট্রাম্পের, বলছেন বিশ্লেষকরা। আরও বিধ্বংসী হয়ে ফিরল তীব্রগতির মার্কিন ট্যাঙ্ক M1E3 অ্যাব্রামস। এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানান এবং যুদ্ধের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরু করছি ইরান পরিস্থিতি নিয়ে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজপথ এবং পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে একে নিয়ন্ত্রণ করা প্রশাসনের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বলছে সাধারণ মানুষের এই বিক্ষোভ এখন আর শুধু বড় শহরগুলোর গণ্ডিতে সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়েছে প্রান্তিক গ্রাম এবং ছোট শহরগুলোতেও। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী নিরাপত্তা বাহিনীর সাথে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে গত ২৪ ঘণ্টায় অন্তত ৭ জন আন্দোলনকারী প্রাণ হারিয়েছেন। এই প্রাণহানি বিক্ষোভের আগুনকে আরও উস্কে দিয়েছে এবং মানুষের মধ্যে ক্ষোভের মাত্রা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ঠিক এমন এক উত্তাল ও অস্থিরতার মাঝে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার এবং বিতর্কের জন্ম দিয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ঘোষণা দিয়েছেন যে তার প্রশাসন বা তার পক্ষ থেকে আন্দোলনকারীদের সব ধরনের সরাসরি সহায়তা দেওয়া হবে। ট্রাম্পের এই প্রকাশ্য সমর্থন ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ঘি ঢালার মতো কাজ করেছে। কিন্তু এখন বড় প্রশ্ন উঠছে, এই সরাসরি সহায়তার ঘোষণা কি পরিস্থিতিকে শান্ত করবে নাকি আরও বেশি রক্তাক্ত ও ঘোলাটে করবে? সাধারণ মানুষের নাগরিক অধিকার এবং রাষ্ট্রের অনড় অবস্থানের এই লড়াইয়ে মাঝখানে পড়ে জীবন দিচ্ছে সাধারণ মানুষ। বন্ধুরা, আপনারা কি মনে করেন, বিদেশের এই ধরনের প্রকাশ্য রাজনৈতিক হস্তক্ষেপ কি কোনো দেশের অভ্যন্তরীণ শান্তি ফেরাতে আদৌ কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে, নাকি এটি পরিস্থিতির আরও অবনতি ঘটায়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ইরানি স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বৃদ্ধি এবং নাগরিক স্বাধীনতার কঠোর সীমাবদ্ধতার দাবিতে শুরু হওয়া এই আন্দোলন দমনে প্রশাসন আগের চেয়ে অনেক বেশি কঠোর অবস্থানে রয়েছে। অন্যদিকে ইরান সরকার ট্রাম্পের এই মন্তব্যকে তাদের দেশের সার্বভৌমত্বের উপর চরম আঘাত হিসেবে দেখছে এবং তারা সাফ জানিয়ে দিয়েছে যে বিদেশি কোনো শক্তিকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে দেওয়া হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশটির স্থিতিশীলতা যদি নষ্ট হয় তবে তার প্রভাব পড়বে সরাসরি সারা বিশ্বের ওপর। বিশেষ করে আন্তর্জাতিক জ্বালানি বাজার থেকে শুরু করে আঞ্চলিক নিরাপত্তা সবই এখন এক অনিশ্চিত সুতোয় ঝুলছে। আন্দোলনকারীরা বলছেন, তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে পেছনে হটবেন না, আর প্রশাসন বলছে তারা দেশের আইনশৃঙ্খলা বজায় রাখতে যে কোনো চরম পদক্ষেপ নিতেও দ্বিধা করবে না। এই চরম উত্তেজনার মধ্যেই ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে রাজপথে মানুষের আহাজারি এবং ধোঁয়ায় আচ্ছন্ন শহরগুলোর চিত্র। তবে নিউজ ভিডিওর ক্ষেত্রে আমাদের সবসময় তথ্যের সত্যতার দিকে তীক্ষ্ণ নজর রাখা উচিত। যদি আমাদের এই গভীর বিশ্লেষণ আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তবে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ট্রাম্পের এমন কঠোর অবস্থান এবং সরাসরি সমর্থনের পেছনে কোনো গোপন ভূ রাজনৈতিক কৌশল বা অন্য কোনো স্বার্থ কাজ করছে কিনা তা নিয়েও আন্তর্জাতিক মহলে বিস্তর আলোচনা ও সমালোচনা চলছে। পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া এবং ইরানের অভ্যন্তরীণ প্রতিরোধের এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। আমেরিকার সামরিক উপস্থিতি এবং তাদের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ঘাঁটিগুলো সব সময়ই আলোচনার কেন্দ্রে থাকে। তবে সাম্প্রতিক গোয়েন্দা তথ্য এবং নিরাপত্তা বিশ্লেষকদের মতে আমেরিকার প্রায় ২২টি সামরিক ঘাঁটি এখন চরম ঝুঁকির মুখে রয়েছে, যা পেন্টাগনের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘাঁটিগুলোতে মোতায়েন থাকা হাজার হাজার সেনার জীবনের নিরাপত্তা এখন বড় প্রশ্নচিহ্নের মুখে, কারণ আঞ্চলিক উত্তেজনা এবং প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে দূরপাল্লা ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা এখন অনেক বেশি সহজলভ্য হয়ে গেছে, যা আমেরিকার এই ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের কিছু স্পর্শকাতর এলাকায় থাকা এই ২২টি ঘাঁটি নিয়ে আমেরিকার নীতি নির্ধারকরা এখন নতুন করে ভাবছেন এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রক্রিয়া শুরু হয়েছে। কারণ কোনো একটি ঘাঁটিতে বড় ধরনের আঘাত আসলে তা পুরো বিশ্ব অর্থনীতি এবং রাজনীতির ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। হাজার হাজার সেনার জীবন যেখানে ঝুঁকির মুখে, সেখানে আমেরিকার প্রতিরক্ষা বিভাগ কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করে সেটাই এখন দেখার বিষয়। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা কি মনে করেন আমেরিকার উচিত তাদের সেনা সংখ্যা কমিয়ে আনা নাকি প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক করা? তা নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের জানাবেন। এই সামরিক উত্তেজনার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম থেকে শুরু করে শেয়ার বাজার পর্যন্ত সবকিছুই অস্থির হয়ে উঠতে পারে এবং আমেরিকার এই নিরাপত্তা ঝুঁকি আসলে বৈশ্বিক শান্তির জন্য কতটা হুমকিস্বরূপ তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন নিয়মিত কথা বলছেন। ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য হামলার আশঙ্কা কমিয়ে আনতে আমেরিকা হয়তো নতুন কোনো প্রতিরক্ষা চুক্তি বা প্রযুক্তিগত পরিবর্তন আনতে পারে, যা তাদের সামরিক শক্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে অথবা তাদের কৌশলগত অবস্থানে পরিবর্তন আনতে বাধ্য করবে বলে অনেকে মনে করছেন। শান্তি আলোচনার দিকে যদি তাকাই, তবে দীর্ঘদিনের সংঘাতের অবসানে অবশেষে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী পদক্ষেপ নেওয়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছে বোর্ড অফ পিস বা শান্তি বোর্ড। এই বোর্ডের মূল কাজ হবে সংঘাতপূর্ণ এলাকায় সরাসরি তদারকি করা এবং চুক্তির শর্তগুলো উভয় পক্ষ সঠিকভাবে মেনে চলছে কিনা তা নিশ্চিত করা। আন্তর্জাতিক বিশ্লেষকরা একে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করছেন, কারণ সংঘাত বন্ধে এমন কাঠামোগত এবং প্রাতিষ্ঠানিক রূপ এর আগে খুব একটা দেখা যায়নি। বোর্ড অফ পিস গঠনের মাধ্যমে মূলত বিবাদমান দেশগুলো এবং আন্তর্জাতিক মধ্যস্থতাকারী পক্ষগুলো একটি আনুষ্ঠানিক টেবিলে বসে দীর্ঘমেয়াদী শান্তির রূপরেখা তৈরিতে একমত হয়েছে। এই বোর্ডের সদস্য হিসেবে কারা দায়িত্ব পালন করবেন এবং তাদের ক্ষমতার পরিধি আন্তর্জাতিকভাবে কতটুকু স্বীকৃত হবে তা নিয়ে এখনও কূটনৈতিক পর্যায়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। তবে প্রাথমিক গোপন সূত্রের তথ্যানুযায়ী এতে নিরপেক্ষ দেশের প্রতিনিধি, জাতিসংঘের পর্যবেক্ষক এবং স্থানীয় প্রভাবশালী নেতৃবৃন্দের একটি সমন্বয় থাকবে। যুদ্ধের ভয়াবহতা এবং ধ্বংসযজ্ঞ থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে এই ধরনের মহৎ উদ্যোগ সত্যিই বিশ্ববাসীর কাছে প্রশংসার দাবি রাখে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। এই চুক্তির স্থায়িত্ব নিয়ে অনেকের মনেই গভীর সংশয় রয়েছে। ইতিহাস বলে, অতীতেও এমন অনেক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কয়েকদিনের মাথায় আবারও অস্ত্রের ঝনঝনানি শোনা গেছে। তাই এই বোর্ড অফ পিসকে হতে হবে অত্যন্ত শক্তিশালী, নিরপেক্ষ এবং সাহসী। বন্ধুরা, আপনারা কি মনে করেন, এই বিশেষ বোর্ড কি সত্যিই সংঘাতপ্রবণ এলাকায় স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এই চুক্তির দ্বিতীয় হাপে পৌঁছাতে পর্দার আড়ালে কূটনৈতিবিদদের অনেক ত্যাগ তিতিক্ষা এবং কাঠখড় পোড়াতে হয়েছে। এখন দেখার মূল বিষয় হল মাঠ পর্যায়ের সৈন্যরা এই উচ্চ পর্যায়ের নির্দেশ কতটা নিষ্ঠার সাথে পালন করে। মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য করিডোর খুলে দেওয়া এবং বাস্তুচ্যুত সাধারণ মানুষের নিজের ভিটেমাটিতে ফেরার পরিবেশ তৈরি করা এখন এই বোর্ডের প্রধানতম চ্যালেঞ্জ। আমরা সবাই আশা করি এই উদ্যোগের ফলে অন্তত নিরপরাধ শিশুদের এবং সাধারণ মানুষের জীবনে শান্তির সুবাতাস ফিরে আসবে। এই ভিডিওটি আপনারা প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ইতিবাচক বৈশ্বিক খবরটি সম্পর্কে জানতে পারে। শান্তি বজায় রাখার এই দীর্ঘ প্রক্রিয়ায় প্রতিটি গুরুত্বপূর্ণ ভাগ আমরা আপনাদের সামনে তুলে ধরব। পরবর্তী খবরে আসছি গ্রিনল্যান্ডকে নিয়ে, যা পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ এবং বর্তমানে বিশ্ব রাজনীতির এক নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন তার আগের মেয়াদে ক্ষমতায় ছিলেন, তখনই তিনি গ্রিনল্যান্ড কেনার এক অদ্ভুত ও অভূতপূর্ব প্রস্তাব দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এবার বিশ্লেষকরা আবারও বলছেন যে গ্রিনল্যান্ডের উপর নজর দেওয়ার পেছনে ট্রাম্পের মাথায় নিশ্চয়ই অন্য কোনো বড় ধরনের মতলব বা সুদূরপ্রসারী ব্যবসায়িক ও সামরিক কৌশল কাজ করছে। কিন্তু প্রশ্ন হল, কেন এই জনমানবহীন বরফে ঢাকা দ্বীপটি নিয়ে পরাশক্তিগুলোর এত আগ্রহ? এর উত্তর লুকিয়ে আছে গ্রিনল্যান্ডের মাটির নিচে থাকা বিপুল পরিমাণ অমূল্য খনিজ সম্পদ এবং এর কৌশলগত ভৌগোলিক অবস্থানে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে যখন দ্রুত বরফ গলছে, তখন এই দ্বীপের নিচে থাকা সোনা, ইউরেনিয়াম,
তেল এবং বিরল খনিজ উপাদানগুলোর নাগাল পাওয়া আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে, আর এখানেই আমেরিকার মূল আগ্রহ। ট্রাম্প হয়তো মনে করছেন, গ্রিনল্যান্ড যদি কোনোভাবে আমেরিকার নিয়ন্ত্রণে আসে, তবে আর্কটিক বা সুমেরু অঞ্চলে রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক প্রভাব পুরোপুরি রুখে দেওয়া সম্ভব হবে। যদিও ডেনমার্ক সরকার বারবার সাফ জানিয়ে দিয়েছে যে গ্রিনল্যান্ড কোনো বিক্রির বস্তু নয় এবং এটি তাদের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু ট্রাম্পের মতো একজন ব্যবসায়িক মানসিকতার নেকার মাথায় হয়তো কোনো বড় ধরনের লিজ বা দীর্ঘমেয়াদী চুক্তির পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এটি কেবল একটি ভূখণ্ড দখলের বিষয় নয়, বরং এটি বিশ্ব মানচিত্রে শক্তির ভারসাম্য একতরফাভাবে পরিবর্তন করার একটি বড় খেলা। আপনারা যদি এই ধরনের আন্তর্জাতিক রহস্যময় খবর এবং ভূ-রাজনৈতিক বিশ্লেষণ পছন্দ করেন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। গ্রিনল্যান্ডের গুরুত্ব দিন দিন বাড়ছে, কারণ এটি উত্তর মেরুর এমন এক জায়গায় অবস্থিত যেখান দিয়ে ভবিষ্যতে বরফমুক্ত নতুন বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ উন্মোচিত হতে পারে, যা বিশ্ব বাণিজ্যে বিপ্লব ঘটাবে। ট্রাম্পের এই গোপন মতলব কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি ডেনমার্কের সাথে আমেরিকার দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরাবে, তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে বিতর্ক। ভূ-রাজনৈতিক এই দাবার বোর্ডে ট্রাম্পের পরবর্তী চাল কি হয়, সেটাই এখন দেখার বিষয়। আমাদের সাথেই থাকুন এই রোমাঞ্চকর খবরের পরবর্তী প্রতিটি আপডেটের জন্য। সবশেষে আমরা কথা বলবো আধুনিক যুদ্ধের ময়দানের এক নতুন দানবকে নিয়ে। ট্যাঙ্ক বরাবরই যে কোনো স্থলবাহিনীর মেরুদণ্ড হিসেবে পরিচিত, আর যখন কথা হয় আমেরিকার অ্যাব্রামস ট্যাঙ্ক নিয়ে, তখন সারা বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা নড়ে চড়ে বসেন। এবার আরও অনেক বেশি বিধ্বংসী, চটপটে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ আধুনিক রূপে ফিরেছে মার্কিন ট্যাঙ্ক M1E3 অ্যাব্রামস। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এটি কেবল আগের মডেলের কোনো সাধারণ আপডেট নয়, বরং এটি ট্যাঙ্কের ইতিহাসে এক আমূল পরিবর্তন বা গেম চেঞ্জার। আগের সংস্করণগুলোর তুলনায় M1E3 সংস্করণটি অনেক বেশি হালকা করা হয়েছে, যার ফলে এটি অত্যন্ত দুর্গম এলাকাতেও অবিশ্বাস্য গতিতে চলাচল করতে পারবে। ইউক্রেন যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই নতুন ট্যাঙ্কে এমন সব প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে, যা আধুনিক ড্রোন হামলা বা লেজার গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলকেও অনায়াসেই ফাঁকি দিতে সক্ষম হবে। এর ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং উন্নত AI সেন্সরগুলো যুদ্ধক্ষেত্রে একজন সেনাকে কয়েক সেকেন্ডের মধ্যেই নিখুঁত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। পেন্টাগন সূত্র জানিয়েছে, M1E3 অ্যাব্রামস তৈরির মূল লক্ষ্যই হল 2030 সালের পরবর্তী চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা, যেখানে ইলেকট্রনিক যুদ্ধ এবং ড্রোনের একচ্ছত্র আধিপত্য থাকবে। এই ট্যাঙ্কের ইঞ্জিন প্রযুক্তিও পুরোপুরি বদলে ফেলা হয়েছে, যাতে এটি খুব সামান্য জ্বালানি খরচ করে বিশাল দূরত্ব অতিক্রম করতে পারে, এবং এর শব্দও হবে অনেক কম, যা শত্রুর রাডারে ধরা পড়া কঠিন করে তুলবে। বন্ধুরা, প্রযুক্তির এই জয়যাত্রা কি যুদ্ধের ধরনকে চিরতরে বদলে দেবে? আপনাদের কি মনে হয়, সমরাস্ত্রের এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত জয় কার হবে? কমেন্টে আপনার ধারণা আমাদের জানান। সামরিক শক্তির ভারসাম্য রক্ষায় এই ট্যাঙ্ক আমেরিকার জন্য একটি বড় তুরুপের তাস হতে যাচ্ছে, বিশেষ করে রাশিয়ার T-14 আর্মাটা বা চীনের আধুনিক ট্যাঙ্কগুলোর সাথে পাল্লা দিতেই এই বিশেষ ডিজাইন। আধুনিক প্রযুক্তির এই ব্যবহার কেবল যুদ্ধের ময়দানেই সীমাবদ্ধ নয়, এটি একটি বিশ্বের বৈজ্ঞানিক ও প্রযুক্তিক সক্ষমতারও বহিঃপ্রকাশ। যদি আপনি প্রতিরক্ষা এবং আধুনিক সমরাস্ত্র বিষয়ক খবর শুনতে ও জানতে ভালোবাসেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। M1E3 অ্যাব্রামস নিয়ে আরও বিস্তারিত কোনো তথ্য বা এর পরীক্ষার ভিডিও ফুটেজ সামনে এলে আমরা দ্রুত আপনাদের জানাব। আধুনিক সমরাস্ত্রের এই ইঁদুর দৌড়ে শেষ পর্যন্ত কে বিশ্বকে নেতৃত্ব দেয়, সেটাই এখন দেখার বিষয়।